ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 রায় অমিল শব্দটি খুঁজে বের করো। চুনাপাথর। 2 গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ বৃদ্ধি পায়। 3 খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস সূর্য। 4 অনবীকরণযোগ্য শক্তির উৎসটি প্রাকৃতিক গ্যাস। 5 সারা দেহে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে যার মাধ্যমে সেটি মহাধমনী। 2 শূন্যস্থান পূরণ। আয় লোহার প্রধান আকরিক হেমাটাইট। 2 এসআইতে বলের একক নিউটন। 3 শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। 4 তলের মসৃণতা যত বেশি হয় ঘর্ষণ তত কম হয়। 5 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। 3 আছে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। আয়তে বলেছে একটি ফুসফুসে প্রায় 10 লক্ষ বায়ুতলী থাকে, এটা মিথ্যা। 10 কোটি। 2 দৈত্যাকার দেহ গঠনকে ডোয়ার্ফিজম বলে, এটা মিথ্যা। ডোয়ার্ফিজম মানে হচ্ছে বামনত্ব। দৈত্যাকার হচ্ছে জাইগান্টিজম। 3 ওজনে হলো স্পর্শহীন বল, সত্য। 4 আয়তে বলেছে ম্যাগমা কাকে বলে, এটা তোমাদের বইয়ের 55 পাতায় রয়েছে শিলা খনিজ চ্যাপ্টারে। লিখবে মাটির যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায়, একেই ম্যাগমা বলে। 2 দিয়েছে খাদ্য পিরামিডের এক একটা ধাপকে কি বলে, পুষ্টি স্তর। 3 বলেছে ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে, ডান অলিন্দ আর ডান মিলার সংযোগস্থলে। 4 10% সূত্রকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী লিন্ডেম্যান। 5 ক্লাসের শেষে স্কুলে ঘন্টা বাজানো হলো। এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে। 6 হাঁটুতে বা কনুইতে কোন ধরনের সন্ধি দেখা যায়, হিঞ্জ সন্ধি। 5 আয়তে বলেছে জীবাশ্ম বা ফসিল কাকে বলে, এটা তোমাদের বইয়ের 59 পাতায় রয়েছে। লিখবে যে আজ থেকে কোটি কোটি বছর আগে শামুক মাছ সাপ এরা একদিন মারা গেল। মাটিতে বা জলের নিচে চাপা পড়ে থাকতে থাকতে দেহাবশেষে নানা পরিবর্তন ঘটতে লাগলো। প্রথমে দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে গেল, তারপরে সেই পড়ে থাকা অংশের ওপর ধীরে ধীরে জমতে লাগলো আরও পলি। মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে এইসব দেহাবশেষ একসময় পাথরে পরিণত হলো। এই পাথরের দেহাবশেষগুলো হলো জীবাশ্ম বা ফসিল। কোন ধরনের শিলাতে ফসিল পাওয়া যায়, এটা হবে পাললিক শিলাতে ফসিল পাওয়া যায়। 5 2 বলেছে খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও। তোমাদের বইয়ের 93 পাতাতেই আছে। লিখবে যে একটা প্রাণী একবার অন্য উদ্ভিদ বা প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করবে, তখন সে খাদক। আবার পরে সেই প্রাণীটা নিজেই হয়তো অন্য কোনো প্রাণীর খাদ্য হবে। এই রকম পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে খাদ্য শৃঙ্খল বলে। আর ওপরের এই যে ছবিটা আছে এটাকেই লিখে দেবে, যেমন সূর্য, উদ্ভিদ, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, বাঘ। এটাই হলো খাদ্য শৃঙ্খলের একটা উদাহরণ হিসাবে দিয়ে দেবে অ্যারো দিয়ে যেভাবে লেখা আছে। 3 বলেছে রক্তের 3টি কাজ লেখো, এটা রায়মার্টিনের 230 পৃষ্ঠায় রয়েছে। রক্তের 3টে কাজ বলেছে, তো ওই প্রথম দিক থেকে যে 3টে আছে সেই 3টেই দিয়ে দেবে। একটা হচ্ছে খাদ্যবস্তু পরিবহন, এই যে 1 2 আর 3 খাদ্যবস্তুর পরিবহন। খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্য সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। 2 হচ্ছে শ্বাসবায়ুর পরিবহন, রক্তের লোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। 3 হরমোন পরিবহন, দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায়। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।